আজকে শনিবারের স্পেশাল নিরামিষ মেনুতে কি আছে না পনির মশলা জন্য নিয়েছি 300 গ্রাম পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আছে হচ্ছে স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী, সাজিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পোস্ত, কাজু, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর হচ্ছে আদা আর লঙ্কার একটু পেস্ট করা। এইগুলোকেই আমাকে কাজে লাগবে রান্নাটাতে। আর নিয়েছি আলু, টমেটো, ক্যাপসিকাম। টমেটোটাকে পেস্ট করে নিতে হবে। আচ্ছা, এবার শুরু করব রান্নাটা। সাদা তেলের মধ্যে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নিরামিষের দিনে এই আইটেমটা ভীষণ ভালো লাগে খেতে, লুচি বা পরোটার সাথে। এবার লাল লাল করে পনিরটা লাল লাল করে ভেজে নিয়ে ওটা নুন আর জলের মধ্যে ভিজিয়ে নেব, যাতে পনিরগুলো একটু নরম থাকে। এবার পনির ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা, সাজিরে এগুলো দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে হচ্ছে আলুটা দিয়ে দেব। আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব হচ্ছে ক্যাপসিকাম। এবার আলু আর ক্যাপসিকাম দুটোই একটু ভালো করে ভেজে নিতে হবে, মানে ভাজতে ভাজতে যেন আলু আর ক্যাপসিকামটা নরম হয়ে যায়। তারপরে এইটার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কা বাটাটা ভাজা হয়ে মানে জিনিসটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে দেব হচ্ছে টমেটো পেস্ট। যে টমেটোটা আর টমেটোটা আমি একটু কাঁচা পাকা টমেটো নিয়েছি, কারণ আমাদের বাড়িতে বেশি লাল লাল কালার হয়ে গেলে আমার শ্বশুর ঠিক পছন্দ করে না, তাই জন্য আমি একটু কাঁচা পাকা টমেটোটাই নিয়েছি। আর এটা খুব বেশি মিহি পেস্ট করব না, জাস্ট হালকা পেস্ট করব। দেখে মনে হচ্ছে একটু দানা দানা ভাব আছে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দেবো হচ্ছে নুন আর একটুখানি চিনি। দেওয়ার পরে হচ্ছে যখন দেখবে ওপরে তেলটা ছেড়ে এসছে, তেলটা ছাড়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু আর পোস্তর পেস্টটা। কাজু আর পোস্তর মধ্যে হচ্ছে আমি একটু দিয়েছি তোমার এই কাজু আর পোস্তর পেস্টটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে জিনিসটা আরও ভালো হয়, মানে ঝাল ঝাল ব্যাপারটা আসে। আর পরে আমি আবার চিনি দিয়েছি একটু টেস্টের জন্য। যদি প্রয়োজন মনে করো পরেও একটু লবণ দিতে পারো, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। নুন ঝাল মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওপরে যখন হালকা মানে ওপরে তেলটা যখন ভেসে উঠবে তার উপরে দিয়ে দেবে হচ্ছে স্টার অ্যানিস, এলাচ, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী একটু গুঁড়ো করে নেবে, দিয়ে সেইটাকে ওর উপরে ছড়িয়ে দেবে। দিয়ে একটু হালকা একটু সামান্য নাড়িয়ে নিয়ে ব্যাস জিনিসটা আমার রেডি। এবার তোলার পালা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু ডেকোরেশন করেছি টমেটো, একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু কিশমিশ, এগুলো দিয়ে আমি তৈরি করেছি আমার রাত্রিরে খাওয়ার। লুচি বা পরোটার সাথে খেতে পারো।